জিলা স্কুল মাঠে পিচিক উদ্যোক্তা মেলায় দেখেন কত পরিমাণ লোক আসছে। একদম যদি আমি এইখান থেকে ধরি, এই দিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখেন নৌকা, এদিকে নাগরদোলা, একদম লোকজন দিয়ে ভর্তি দেখেন। দোলনার দোকানের সামনে মেইন আকর্ষণ হচ্ছে, আপনারা দোলনা কিনতে আসেন কিংবা না আসেন সমস্যা নাই, মেইন আকর্ষণ দিয়ে রাখছে এটা। আপনারা এসে এসে ছবি তুলতে পারবেন এখানে বসে বসে সুন্দর হবে। সময় আছে আর 2 দিন, আসতে পারেন। দোল তো দেওয়ার মতো অবস্থা নাই, পেছনে একটু চেয়ার লাগাই রাখছে। আচ্ছা তবুও চেষ্টা করতেছি আমি, জানি না কখন কি পরিস্থিতি পড়ে যায়। সবার কাছে একটু রিভিউ নেই, আমার ভিডিওগুলো সবার দেখা হয় অবশ্যই, বিশেষ করে আমরা ভক্ত, মানে না বললেই নয়, অসাধারণ লাগে। বিশেষ করে তার মুখের যে হাসিটা, এই হাসিটাই পাগল করে জাতিকে, ঠিক আছে? আর আমি কিন্তু টপ ফ্যান। আচ্ছা ধন্যবাদ দাদা। প্রীতমদার ভিডিও না দেখলে আমাকে রাত্রে ঘুমে আসে না, ভালোই লাগে না দাদার ভিডিও না দেখলে। আচ্ছা আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে কেক। আমার ক্যান্ডেল কিন্তু নাই। ক্যান্ডেলটা হচ্ছে কীরকম জানেন? এই যে এটা হচ্ছে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা লাগাই দিলাম। আর এক ক্যান্ডেল আসলে এদিকে আসে, আপনাদেরকে নিয়ে আমি যাচ্ছি। এই তো দাদা, এটা গেস্ট খোলা এখন। হ্যাপি বার্থডে। এই দাদা আমার ভিডিও দেখে, দাদা আমাকে প্রথম দিন থেকেই নক দিছিল, কিন্তু আসতে পারিনি দাদা, বাড়িতে চলে গেছিলাম, দেখছেন হয়তো বা। হ্যাঁ হ্যাঁ দেখি। আচ্ছা দাদা আমাদেরকে গিফট দিয়েছে, দুজনকে 2টা, দেখেন। অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর গিফট দেওয়ার জন্য। হ্যালো, আমি প্রীতম সরকার। আমি জানি আমাকে চেনা সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ব্লগ নিয়ে আবার। আপনি যদি আমার এটা চলে নতুন দেখেন গাইস, সবাই একটা সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজটা দেখতেছেন অবশ্যই পেজে একটা করে করে দিন। রাইট নাও আমরা এখন চলে এসেছি রংপুর জিলা স্কুল মাঠে। আসার কারণ হচ্ছে মেলা চলতেছে 8 দিন মনে হয় হয়ে গেছে, আর বাকি আছে 2 দিন। ভিডিও করতেছে আজকে 24 তারিখ, আপলোড হচ্ছে 25 তারিখ সকাল 7টায়, আর থাকতেছে 1 দিন। জাস্ট আপনারা যদি ঘুরতে আসেন আজকে আসতে পারেন, আজকে মানে 25 তারিখ বুঝে নিন, আজকে আসতে পারেন। অ্যান্ড কালকে তো মেলা শেষ হয়ে যাবে। আর ভিডিওতে আজকে আছে, এদিকে দেখতে পাচ্ছেন দাদা চলে আসছে, পাবেল দাদা। দাদা কি অবস্থা? কিন্তু দাদা ভালো। এদিকে আছে সোহান, জাহিদ দাদা না? হ্যাঁ আচ্ছা কেমন আছো দাদা? আছি, আমি খুব ভালো আছি। প্রীতমের সঙ্গে দেখা হয়ে আরো বেশি ভালো লাগতেছে, এবং মেলাটা দেখার পর আরো ভালো লাগবে আশা করি। আর এইদিকে আপনাদের সবার পছন্দের ড্রয়িং স্যার, তারপরে আমার দাদা, এই যে অনিত দাদা। দাদা কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো দাদা ভালো। অনেকদিন পর সবার সাথে দেখা হয়, অনেক বেশি ভালো লাগতেছে। প্রচুর প্রচুর। যদিও বা বাড়ি থেকে আসলাম, আজকেই আসলাম, আবার আজকেই চলে আসলাম মেলাতে। আর এই জন্যই আমি তোমার কল পেয়ে ছুটে চলে আসলাম। আচ্ছা ভালো সময় কাটবে আশা করি। হ্যাঁ হ্যাঁ দাদা, সবার কাছে একটু রিভিউ নেই, আমার ভিডিওগুলো সবার দেখা হয় অবশ্যই, বিশেষ করে আমরা ভক্ত, মানে না বললেই নয়, অসাধারণ লাগে। বিশেষ করে তার মুখের যে হাসিটা, এই হাসিটাই পাগল করে জাতিকে, ঠিক আছে? আর আমি কিন্তু টপ ফ্যান। আচ্ছা ধন্যবাদ দাদা। দাদা কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েটর। দাদা হচ্ছে ড্রয়িং করে, এই দাদা হচ্ছে ব্লগিং টাইপের ভিডিও করে, টুকটাক টুকটাক। টুকটাক। এ হচ্ছে রিলস, একে বাংলাদেশে পাবেন না, বাইরে দেশগুলোতে পাবেন, ঘুরে বেড়ায় শুধু বাইরে। আর দাদার তো রিলস দেখেন, কি অবস্থা দাদা? প্রীতমদার ভিডিও না দেখলে আমাকে রাত্রে ঘুমে আসে না, ভালোই লাগে না দাদার ভিডিও না দেখলে। ও আচ্ছা, আজকে মনে হয় ঘুম ক্লিয়ার হয়েছে, এই জন্য চোখ ফ্রেশ দেখতেছি। মানে কালকে রাতে ভিডিও দেখা হয় না। আচ্ছা আমরা মেলার দিকে যাই তাহলে। এখনো অনেকেই আসে নাই, যদি আসে আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই, চলেন ভিতরের দিকে যাই। এখানে দেখতেছি এই যে ঝিলমিল বেলুন। আপনার ভালোবাসা লাল গোলাপ কোথায়? এই তো ভালোবাসা লাল গোলাপ ভাই 200 টাকা আর 50 টাকা। এই দাদা শোনো, এখন থেকে বেলুনের বিজনেস শুরু করবো আমরা। কিন্তু 50 টাকা দিয়ে যাবেন। 50 টাকা আপনি আমাদের দিবেন, প্রমোশন করতেছি ফ্রিতে। না না, আমার তো ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নাই। ভালোবাসা বেলুন এটা কত? 50 টাকা খালি। ভালোবাসা বেলুন কত? 200 250 200। এটা আবার আলাদা বেলুন ভালোবাসার। ভাবতেছি এই বিজনেসটা আমি স্টার্ট করব, কারণ লাভ প্রচুর। অল্প দিনেই বড় হয়ে যাবে ভাই। ওই যে আবার পার্টিও চলতেছে। এই যে গেল ভালোবাসার লাল গোলাপ। বটতলা এই সাইডে নৌকা, বাহ প্রচুর ভিড় গাইস। এই নৌকায় কে কে উঠছিলেন, এন্ড কার কার মাথা ঘোরাইছিল, এন্ড কে কে পড়ে গেছিলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানতে চাই আমি। কারণ এখানে উঠলে আমার মাথা ঘোরার থেকে শুরু করে একদম সব কিছু হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা ট্রাই করি, তোমাকে উঠাই দেই, তুমি দুব্বল দুব্বল একটু একটু। দাদা উঠবা নাকি? এই নৌকাতে আমি উঠছিলাম একবার, ওঠার পর এত ভয় লাগছে, তখন মুখ দিয়ে শুধু গানই বেরোইছে, গান, ভয়ের ঠেলায় গান। কি গান? কি গান? জাকা টাকা গান। জাকা টাকা। দাদা তোমার কি অবস্থা, উঠছিল কখনো? হ্যাঁ অনেকবার উঠছিল। বৌদিকে নিয়ে একাই? আচ্ছা তার মানে বৌদি আছে, বুঝছি। তোমরা কি কখনো নৌকায় উঠছিলা? আমি একবার উঠছিলাম, একেবারে ও সবগুলো আমরা তো একসাথেই উঠছিলাম, কি বলে চিড়িয়াখানার ভিতরে, চিড়িয়াখানাতে, শিশু পার্ক। হ্যাঁ যাই হোক
এবার সবাই একটু পরে নামবে, বাকিরা বুকিং চলছে। আপনাদেরকে পুরো মেলাটি ঘুরিয়ে দেখাই, চলেন গাইস। এদের অবস্থাটা দেখুন একবার, কি অবস্থা হয়ে যাচ্ছে। দাদা উঠবা না কি, তোমরা উঠবা? তার ওঠার দরকার নাই, পারবা না উঠতে। দেখেন কত পরিমাণ ভিড় জমাইছে এখানে সবাই ওঠার জন্য। তো যাই হোক, এখানকার মূল্য কত করে টিকিট? 30 টাকা। আমি ভাই উঠতে চাই না তাড়াতাড়ি, এজন্য নৌকায় উঠবো না। আপনারা উঠতে চাইলে অনলি 30 টাকা করে নৌকার টিকিট, আসতে পারেন। আপনাদের নৌকায় উঠে বেঁচে আছেন আপনারা? আচ্ছা, আপনার এত সাজুগুজু করে আসার কারণটা কি জানতে পারি? তুমি জানো সবসময় আমি এভাবে থাকি। পিছনে কিছু ওটা দেখতেছি, পিছনে কেউ নাই, পিছনে আমি একা এসে এখানে। পিছনে দেখতেছি। তা তোমরা মেলায় কখন উঠছো? আমরা মেলায় যাচ্ছি 5টার দিক। তোমার আশা করা ছিল 5টায়, কিন্তু তুমি ফোন দিয়ে বললে তো 6টায় যাচ্ছি আমি। এটা বলে কিন্তু কথাটা কাটিয়ে দেওয়া হচ্ছে। না, আমি মেলায় আসতে পারিনি একটু সমস্যার কারণে। বাসা থেকে আমার লোক আসছিল, ওই জন্য ভিডিও আমি আসতে পারি নাই, নাহলে আসতাম তোমাদের সাথে। একটা কাজ ছিল 10 মিনিটে, কিন্তু তুমি তো ব্যস্ত আছো। গাইস, এই মেলায় আসলে আপনারা সবকিছুই পেয়ে যাবেন মেলার মধ্যে। দেখতে পাচ্ছেন নিশাদ মিট মশলা। প্রাইস কত করে দাম আছে এখানে? 200 টাকা 10 কেজি গোস্ত হবে। 10 কেজি 200 টাকা প্রাইস। গাইস, যারা রুম সাজানোর জন্য সুন্দর সুন্দর ল্যাম্প পোস্ট খুঁজতেছেন, লাইট খুঁজতেছেন, রুমে ডেকোরেশন করবেন, তাদেরকে বলতেছি দেখেন এখানে এলে এসে কিনতে পারেন। এগুলো প্রাইস কত করে? 150, 850। আচ্ছা, এগুলোর প্রাইস হচ্ছে 850 টাকা করে। মনে হয় আরও অন্যান্য কিছু অনেক কিছু আছে, আলাদা আলাদা প্রাইস হবে। আপনারা এসে এখানে দাম করে নিতে পারবেন। এটার প্রাইস মেবি কত? 280 টাকা করে। দেখেন 280 টাকা, রুমের মধ্যে রাখতে পারবেন, সুন্দর লাগবে। সব থেকে ভালো লাগতেছে এটা। এটা আপনাদের এলাকায় কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে অ্যাড হলো রাব্বি ফারাবি দাদা। এদিকে দাদা, কি অবস্থা, কেমন আছে বলো? এই তো আলহামদুলিল্লাহ, খালি টাকা আর টাকা। কিছুদিন পর দাদা ট্রিট দিচ্ছে আমাদেরকে, তাই না? অবশ্যই অবশ্যই। কোথায়? এখানে হাতের তৈরি সব ব্যাগ পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ। দাদা মনে হয় অনেক ব্যস্ত। কি অবস্থা দাদা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো দাদা ভালো। কি নাম জানি, ভুলে গেলাম। ও আচ্ছা। গাইস, মেলা কিন্তু আর 2 দিন, 25 তারিখ অ্যান্ড 26 তারিখ রাত শেষে হয়ে যাবে। আপনারা চলে আসতে পারেন ঐশী হ্যান্ডিক্রাফটে, এই যে দাদার শপে। দাদা কিন্তু আমার ভিডিও লাগে। দাদা কেমন লাগে ভিডিও বলে? অনেক ভালো লাগে। দাদা আমাকে আসতে বলছে সেই প্রথম অফ থেকে, যেদিন মেলা শুরু হয়েছে আমি আসতে পারি নাই বাইরে চলে যাওয়ার কারণে। তো যাই হোক, আপনারা এসে সব কিছু নিতে পারবেন এখান থেকে। দেখেন দাদা আমাদেরকে গিফট দিয়েছে, দুজনকে 2টা। দেখেন, অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আর আপনাদেরকে দেখাচ্ছি আমি, আনবক্সিং করো দাদা একটু আমার হাতে ফোন। দেখি দাদা কলমদানি। হ্যাঁ, পেন হোল্ডার। আচ্ছা, দেখেন কত সুন্দর, সত্যি অনেক সুন্দর, হাতের তৈরি একদম পুরাটাই। অনেক ভালো লাগলো। দাদাকে কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দাদা বাসা কোথায়? বাসা রংপুরে। রংপুরে। থাকা হয় কোথায়? কলেজ পাড়া। কলেজ পাড়ায়। ও আচ্ছা, দাদার শপে আসলে অবশ্যই কিনে যাবেন ঐশী হ্যান্ডিক্রাফট। দাদা কিনবা নাকি একটা? এই যে ক্যানভাসের কাজ দাদা অসাধারণ। কোনটা তোমার নাকি? না না, স্টল। বলতেছি জামা কিনবা একটা আন্টির কাছে। কেউ নেই তো, কিনবো কার জন্য? আন্টি বলিয়েন তো, দাদা গার্লফ্রেন্ড আছে একটা গিফট করার জন্য। ছেলের বয়স। আচ্ছা, যাই হোক দাদা, তুমি কিন্তু চাইলে পাঞ্জাবিটা কিনতে পারো, তোমাকে সুন্দর লাগবে। দেখো ওই পাঞ্জাবিটা। গিফট করলে মানা করবো না, মানব কেউ গিফট করলে মানা করবো না। ও আচ্ছা, দাদাকে কেউ যদি এই পাঞ্জাবিটা গিফট করতে চান অবশ্যই করতে পারেন। একদম। আচ্ছা, মেলা কিন্তু আছে আর 2 দিন। আপনারা দাদার জন্যই যদি আসেন, কিনে দাদাকে গিফট দিতে পারেন। যদি দাদা এটি খুঁজে না পান আমাকে ইনবক্স করবেন, আমি খুঁজে দেবো, সমস্যা নেই। আর শাড়িগুলোর প্রাইস কীরকম? শাড়ি আছে এখানে 850 থেকে করে 2000। 2000। যার নীল কালার পছন্দ, নীল দোলনা কিনতে পারেন। আর আমার অলওয়েজ রেড পছন্দ, যদিও বা একদম রেড না, এটা হচ্ছে কলিজা কালার। তারপর অ্যাটসেট্রা আছে অনেক কিছুই। এগুলোর প্রাইস কত করে? বিভিন্ন প্রাইজের আছে, যেমন 4000 আছে, এটা 4000, রেড কালার আছে 8000, এটা বিগ সাইজ। তার থেকে একটু ছোটো আছে 7500, এটা আছে 4 রাউন্ড ডলার, এটা 4000 আছে, 4000। এটা 5000 পড়বে। একটু আছে কাপড়দের জন্য বলতেছি, এটা হচ্ছে 8000 না? আপনারা 7.5 এটা নিতে পারেন এসে। ওটা যদি বা কালারটা ভালো লাগতেছে না নিচেরটা, ওটা চেঞ্জ করে ঠিক আছে, দেওয়া যাবে, কালার চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। রেড কালার। গাইস, মেলায় দিতে চলে এসেছি। আর আপনারা আমার সাথে অনিতাকে দেখেন। অনিতার জন্মদিন ছিল, যেদিন দাদার বার্থডে ছিল সেদিন আমি বাইরে ছিলাম, এই জন্য সেলিব্রেশন করতে পারি নাই। যাই হোক, কথা দিলাম আপনাদেরকে সবাই মিলে দাদার নেক্সট ইয়ারে বার্থডে সেলিব্রেশন করব।
আমি দাদার জন্য কেক নিয়ে এসেছি, যে 10 টাকা দামি। এটা ছোটো হওয়ার কারণ আমি যেহেতু খেতে পারবো না, এই জন্য দাদা একটু খাক, আমরা পরবর্তীতে আবার কাটবো। এটা হচ্ছে 10 টাকা, এই যে ম্যাশ, ভাড়া করা ম্যাশ, আর এখানে আছে একটা চামচ, হচ্ছে ছুরি হিসাবে ব্যবহার করব। আপনারা যদি আপনাদের ফ্রেন্ডকে এভাবে মানে সারপ্রাইজ দিতে চান কম খরচের মধ্যে, তাহলে আসেন দেখাচ্ছি। দাদাকে কিন্তু চোখ ধরে রাখছি। আচ্ছা আসেন, অস্থির হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। এদিকে দাদা এদিকে চোখ ধরে আছে, তো আমরা এখন প্রসেস করি। কি হচ্ছে? কিছু হচ্ছে না দাদা, দুর্ঘটনা আসছে, দুর্ঘটনা। আমরা এখন প্রসেস করতেছি। এদিকে কিছু করতে না না না, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে কেক, আমার ক্যান্ডেল কিন্তু নাই। ক্যান্ডেলটা হচ্ছে কীরকম জানেন? এই যে এটা হচ্ছে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা লাগাই দিলাম, আর এক ক্যান্ডেল আসলে এদিকে আসে, আপনাদেরকে নিয়ে আমি যাচ্ছি। এই তো দাদা, এদিকে চোখ খোলা এবার। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হঠাৎ সারপ্রাইজ। এটা কি কাহিনী কি জানো? যেহেতু আমি তো কেক খেতে পারবো না, তুমি জানো, কয়েকদিন পর খেতে পারবো। ভাবলাম যে এত বড় কেক অর্ডার দিয়ে কী করবো যদি আমি খেতে না পারি, এই জন্য ভাবলাম ছোটো আকারে একটা কেক নিয়ে আসি। এখন কি করতে হবে? জ্বালাম, এখন কেক কেটে আমাদের ধন্য করবা। আচ্ছা দাও। হ্যাঁ দেখো, এটা হচ্ছে মোমবাতি। এটা কেক জ্বালাও, আমরা সবাই মিলে আসি। আর দেখো ছুরিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ছুরি। বিশাল বড় ভোতারি চুরি, ভোতারি। এটা মোমবাতি। হ্যাঁ আচ্ছা, ম্যাচ কি ধরবে? এটা ড্যাম হয়ে গেছে। দাও দাও, আমি জ্বালাই দিই, আমি জ্বালাই দিই। কেমন লাগতেছে তোমার বলো? আগে 2 দিন পর এই যে মোমবাতি। হ্যাঁ, শুভ জন্মদিন দাদা, উদাও। এই তো এখন কেক কাটবে দাদা সবার মাঝে। কাটো কাটো। কি যে অপমান হচ্ছে আমি বুঝতেছি না। হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটতে কি কষ্ট হচ্ছে দাদা? দাদা সবাইকে খাওয়াই দিতে পারবা, কিন্তু আমাকে তো পারবা না। ওইদিকে দাও। আমি খাবো। আমি একটু খাওয়াই দেই। থ্যাংক ইউ, ওয়েলকাম দাদা। আমরা আন্তরিকভাবে দুঃখিত এত ছোটো কেক দেওয়ার জন্য। সমস্যা নাই, পরের বছর আমরা একসাথে কেক কাটবো। যদি এদিকে সোহান আছে, কেকটার কি ডেট আছে? হ্যাঁ আছে, আছে। কিছু হবে না তো? না না না, কিছু হবে না। ঠিক আছে, তুমি খাও না? না না না, আমার না, এটা ফেলাই দিলাম, বাকিটা দাদাকে দিয়ে দিচ্ছি। দাদা আমরা আন্তরিকভাবে দুঃখিত এত ছোটো কেক দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ, এটা আসলেই সারপ্রাইজ ছিল, ভালোবাসা রইল অনেক। গাইস দেখতে দেখতে আমাদের মেলায় ঘোরাঘুরি শেষ হয়ে গেল। যারা যারা এখন আসেন নাই, মেলা আছে বাকি 2 দিন। আজকে 25 তারিখ, তারপর কালকে 26 তারিখ। মেলা কিন্তু শেষ হয়ে যাবে 26 তারিখ রাত 9টায়। আপনারা অবশ্যই যারা যারা আসেন নাই আসতে পারেন, যারা যারা রংপুরের পাশেই থাকেন। আর যারা এখনও হয়তো কেউ কমেন্ট করে জানাবেন যে রংপুর জেলা স্কুল কোথায়। আপনারা ডিরেক্ট মেডিকেল মোড় থেকে আসলে রিক্সায় আসতে পারেন, যে রংপুর জেলা স্কুল মাঠে যাবো, একদম নিয়ে আসবে। আর যারা ওই দিক থেকে আসবেন তারাও সেম কথাই বলবেন, নিয়ে আসবে। আর ভাড়া তোমরা নিজেরাই ঠিক করে আসবে, সমস্যা নেই। তো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।